হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের ঢেঁড়স দিয়ে সম্পূর্ণ নতুন একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি বিকেলের নাস্তায় চা বা কফির সাথে খেতে অসাধারণ লাগে, আর গরম ভাতের সাথে খেতেও অনেক ভালো লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ ঢেঁড়স নিয়েছি। এই ঢেঁড়স আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এরকম একটি টাওয়াল দিয়ে খুব ভালো করে মুছে নেব, যাতে করে এর গায়ে কোনো প্রকারের পানি না থাকে। সবগুলো ঢেঁড়সের গা থেকে পানি মুছে নিয়েছি। এখান থেকে একটি ঢেঁড়স নিয়ে ছুরির সাহায্যে প্রথমে এই চিকুন অংশ কেটে নেব, তারপর বোটার দিকের অংশ কেটে নেব, তারপর বোটার দিক থেকে এভাবে খুবই সাবধানে 2 ভাগ করে কেটে নেব, তারপর আবারও কেটে 4 ভাগ করে নেব। এভাবে যতটা সম্ভব আরো কয়েক ভাগে ভাগ করে নেব। একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি। সম্পূর্ণ অংশ কিন্তু কাটা যাবে না, সামান্য অংশ রেখে কাটতে হবে। দেখুন, এরকম ফুলের মতো করে কেটে নিয়েছে। এখন এর ভিতরের বিচি ফেলে দিতে হবে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরো একটি দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো ঢেঁড়স ফুলের মতো করে কেটে নিয়েছি। একইভাবে সবগুলো ঢেঁড়স আমি ফুলের মতো করে কেটে নিয়েছি। দেখুন, দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই ঢেঁড়সগুলোর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর আলতো করে লবণ মেখে নিতে হবে, যাতে করে পাপড়ি ভেঙে না যায়। তারপর একটি মিক্সিং বলে উঁচু করে 6 চা চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। কালো জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের একটি ব্যাটার রেডি করে নিতে হবে।
এই ব্যাটার খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘন করা যাবে না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেল মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন একটি ঢেঁড়স নিয়ে ব্যাটারের মধ্যে ডিপ করে নেব। তারপর একটু ঝেড়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিতে হবে। এখন গরম তেলে দিয়ে দিচ্ছি। এভাবে কয়েকটি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটি ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এখন এগুলোকে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। আবারও হাজির হয়ে গেলাম সম্পূর্ণ নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের পটল দিয়ে সম্পূর্ণ নতুন একটি রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি বিকেলে চায়ের আড্ডায় অথবা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 8টি পটল নিয়েছি। পটলগুলো পানির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পটলগুলো কিচেন টিস্যু দিয়ে পানি ভালো করে মুছে নেব। একইভাবে সবগুলো পটল খুব ভালো করে মুছে নেব। একইভাবে সবগুলো পটল খুব ভালো করে পানি মুছে নিয়েছি। এখন এই পটল থেকে একটি পটল নিয়ে এর একটি সাইডের মাথার অংশ কেটে নেব। তারপর বটি দিয়ে কিছুটা খোসা পরিষ্কার করে নিয়েছি। আমি সব খোসা পরিষ্কার করিনি, কিছুটা খোসা রেখে দিয়েছি। এখন এখান থেকে একটি পটল নিয়ে মাঝখান বরাবর এভাবে কেটে নেব। তারপর ছুরি দিয়ে এভাবে চিকন ফালি করে কেটে নেব। এই কাজটা আপনারা চাইলে বটি দিয়েও করতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। একইভাবে সবগুলো পটল মাঝখান বরাবর কেটে এভাবে চিকন ফালি করে নিয়েছি। এখন সবগুলো পটল 2টি প্লেটে তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার এর মধ্যে প্রায় 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মশলাগুলো পটলের সাথে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে, যাতে করে ভেঙে না যায়।
এখন একটি মিক্সিং বলে 8 চা চামচ পরিমাণ বেসন উঁচু করে দিয়ে দিচ্ছে। তারপর উঁচু করে 2 চা চামচ পরিমাণ চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ উঁচু করে ময়দা। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি ঘনও হবে না, অর্থাৎ মোটামুটি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো প্রকারের লাম্পস না থাকে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে থাকবে। এখন ব্যাটারের মধ্যে পটল ভালো করে ডিপ করে পটল থেকে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে নিতে হবে। ব্যাটার একটু ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একইভাবে পটল ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পটলগুলোকে উল্টে দিচ্ছে। এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। একইভাবে আরো একটি ব্যাচ ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর পটলগুলোকে উল্টে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। পটলের এই রেসিপিটি বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। তৈরি করে খেলেই বুঝতে পারবেন এটা ঠিক কতটা মজার। একবার খেলে বারবার এটাই খেতে চাইবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাথে অসম্ভব মজার ঢেঁড়সের একটি রেসিপি শেয়ার করব। এটা তৈরি করা যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি। আপনারা চাইলে ঢেঁড়সের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। ঢেঁড়সের সামনের এই অংশটি কেটে নিয়েছি। ঢেঁড়সগুলো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানি ভালো করে ঝরিয়ে নিয়েছি। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও এটা পছন্দ করবেন। এখন চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিয়েছি। যখন পানির মধ্যে বলক চলে আসবে তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেঁড়সগুলোকে 1 মিনিটের মতো ভাপিয়ে নেব। 1 মিনিট থেকেও কম সময় নিয়ে নেড়ে চেড়ে নেবেন। এতে করে ঢেঁড়সের মধ্যে যে পিচ্ছিল ভাবটা থাকে তা আর থাকবে না, আর ঢেঁড়সের মধ্যে কালচে ভাবটা থাকবে না। তো ঢেঁড়সটাকে আমি প্রায় 50 সেকেন্ডের মতো ভাপিয়ে নিয়েছি। এখন একটি ছাঁকনি দিয়ে পানি থেকে উঠিয়ে নিচ্ছি। পানিটা অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবেন। তারপর ঢেঁড়সটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন।
এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এখন কেটে নিচ্ছি। ঢেঁড়সগুলো গরম অবস্থায় কাটবেন না, তাহলে পিচ্ছিল হয়ে যাবে। ঢেঁড়সগুলোকে আমি এরকম ছোট ছোট গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো কেটে নেবেন। সবগুলো ঢেঁড়স কেটে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে অন্য একটি মিক্সিং বলে 3টি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখানে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, তবে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আপনারা চাইলে এই পর্যায়ে 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিতে পারবেন, এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এ পর্যায়ে চাইলে হলুদের গুঁড়াও দিতে পারেন। এখন সবকিছুর সাথে ডিমটাকে ভালো করে বিট করে নেব, যাতে করে এর মধ্যে কোনো প্রকারের লাম্পস না থাকে। ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি। এখন কেটে রাখা ঢেঁড়স নিয়ে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একেবারে লোতে রেখে ঢেঁড়সের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এখন এটাকে এভাবে সমান করে নিচ্ছি। নিচের পাশটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। নিচের সাইডটা যখন ভালো করে হয়ে আসবে তখন এটাকে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে ঢেঁড়সগুলোকে ভেজে নেব। ঢেঁড়সগুলো হতে খুব একটা সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে ঢেঁড়স ভাজি করলে পিচ্ছিল ভাবটা আর থাকবে না। যারা ঢেঁড়স খেতে পছন্দ করেন না তারাও মজা করে খেয়ে নেবে। তো ঢেঁড়স ভাজা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায়। এটা এমনিতেও নাস্তা হিসেবে খেতে পারেন। এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। বাসায় এভাবে অবশ্যই তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো করে দেখাবো পটলের মিষ্টি। সবজি দিয়েছে এত মজার একটি মিষ্টি তৈরি করা যায়, একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। প্রথমে এখানে আমি 400 গ্রাম পরিমাণ পটল খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পটলের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এখন একটি চাকুর সাহায্যে 2 পাশ কেটে সমান করে নিচ্ছি। তারপর পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখান থেকে একটি পটল নিয়ে ছুরি দিয়ে মাছ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি। পটলের ভিতরের বিচি এবং ময়লাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কাঁটা চামচের সাহায্যে এভাবে খুঁচিয়ে নিচ্ছি।
একইভাবে সবগুলো পটল কুচিয়ে নেব। সবগুলো পটল একইভাবে কুচিয়ে রেডি করে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রেখে 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিতে হবে। অর্থাৎ 2 থেকে 3 বারের মতো বলক উঠিয়ে নেব আর অনবরত নেড়ে ছেড়ে নিতে হবে। আট থেকে 10 মিনিটের মতো জাল করার পর দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি। তারপর অনবরত আলতোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। এখন চুলা বন্ধ করে দিচ্ছি। একটি ছাঁকনির মধ্যে দিয়ে পানি খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর ছানা তৈরি হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে, এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে। এবার মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। সেজন্য চুলা একটি পাত্র বসিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। সাথে 1 ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টি এলাচ, সাথে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচের মুখটা অবশ্যই ফাটিয়ে দিবেন। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে চিনি খুব ভালো করে গলিয়ে পানির সাথে মিশিয়ে নিতে হবে। খুব সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার অ্যাড করে দিচ্ছি। চেষ্টা করবেন ভালো মানের ফুড কালার ব্যবহার করতে, তবে ফুড কালার না দিলে সবচেয়ে ভালো হয়। যখন দেখবেন পানিতে বলক চলে আসবে তখন এর মধ্যে পটলের ফালিগুলো দিয়ে দিচ্ছি। এই পটল শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেশ কিছুক্ষণ জাল করে পটল সিদ্ধ করে নেব আর শিরাটাকে একটু ঘন করে নিতে হবে। যখন দেখবেন শিরা প্রায় শুকিয়ে এসেছে, অর্থাৎ শিরা মোটামুটি ঘন হয়ে গিয়েছে, তখন শিরা থেকে পটলগুলো তুলে নিচ্ছি। এই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে। এই পটলগুলো ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি যে ছানা তৈরি করে রেখেছিলাম তা অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা পরিমাণ কাঠবাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। এই তো আমার ছানার মিষ্টির পুর রেডি হয়ে গিয়েছে। এবার পটলের ফালিগুলো একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই পটলের ভিতরে ছানার পুর দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো পটলের মধ্যে ছানা দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা ঠিক কিভাবে করছে। একইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। উপরে কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করছি। উপরে এভাবে চিনি শিরা দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই পটলের মিষ্টি একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। এটা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।